নমস্কার, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাল্যলীলার তৃতীয় পর্ব নিয়ে ফিরে এলাম। ঠাকুর তার দীর্ঘ 81 বছর পর্যন্ত সমগ্র মানব কল্যাণেই তার জীবনকে অতিবাহিত করেছেন। সেই ছোট্ট শিশুকাল থেকে তিনি মানুষের কথাই ভেবে চলেছেন। তারই একটি ঘটনার কথা আজ উল্লেখ করছি। ঠাকুর তখন ছাত্র, স্কুলে পড়ে। একদিন ঠাকুর স্কুলে ক্লাস করছে, হঠাৎই তিনি অত্যন্ত কাঁদতে শুরু করলেন এবং শিক্ষকদের বললেন যে তাকে ছুটি দেওয়ার জন্য। কিন্তু সেই সময় বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তো শিক্ষকেরা কিছুতেই তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন না। তো তিনি এতটাই অস্থির হয়ে পড়লেন এবং তিনি এতটাই ক্রন্দন করতে শুরু করলেন যে শিক্ষকেরা এক প্রকার বাধ্য হয়ে তাকে ছুটি দিলেন এই বাড়িতে যাওয়ার জন্য। তো ঠাকুরের বাড়ি, স্কুল এবং বাড়ির মাঝখানে একটা জঙ্গল পার হয়ে বাড়িতে আসতে হতো। সেই জঙ্গলে যখন তিনি পা রাখলেন, তখন তিনি শুনলেন কোথাও থেকে একটা চিৎকার ভেসে আসছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বলে। তো ঠাকুর সেই ছোট্ট অনুকূল সেই জায়গাটিকে খুঁজে গিয়ে দেখলেন একজন বৃদ্ধ সেই জঙ্গলের মধ্যে ঝড় বৃষ্টিতে একটা গাছ সেই বৃদ্ধের গায়ে পড়ে গেছে। সেই বৃদ্ধটার এতটুকু শক্তি নেই যে সেই গাছটাকে তার সরাবেন। তো ঠাকুর সেই ছোট্ট বয়সে তিনি সেই গাছটাকে সরিয়ে দিলেন এবং সেই বৃদ্ধকে একটা নিরাপদ আশ্রয় নিয়ে এসে কাপড় দিয়ে মুছিয়ে সেবা শুশ্রূষা করে তারপর বৃষ্টি কমার পর তাকে তার নিরাপদ আশ্রয় তার বাড়িতে পৌঁছে দিলেন। যখন ঠাকুর তাকে সেবা করছেন তখন সেই বৃদ্ধটি বলছেন, তুমি কে? তুমি আমার সেই আল্লাহ। তাই আমরা ভগবানকে যে নামেই ডাকি না কেন, গড, আল্লাহ, ভগবান, তিনি এক অভিন্ন। তাই মানুষের বিপদে তো তিনি চুপ করে থাকতে পারেন না, তিনি মানুষের বিপদে ছুটে আসেন যখনই আমরা তাকে করুণ ভাবে আর্তনাদ করি। সেই দীর্ঘ 81 বছরের জীবনযাত্রায় তিনি তার মানব কল্যাণের কথাই বলেছেন। তিনি মানুষকে ভালোবেসে গেছেন আর তারই সাক্ষ্য বহন করছেন দেওঘর ঠাকুর বাড়ি। তাই ঠাকুরকে মাথায় নিয়ে চলা এবং সেই ছোট্ট কাল থেকে তিনি মানুষের জন্য ভেবে এসেছেন। আজও তাই চলছে। সমগ্র বিশ্বকে পরিত্রাণ দেওয়ার জন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধরার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। নমস্কার, জয় গুরু।